এই সূরার নাম হলো সূরাতুত তাওবা। এই সূরার নাম কি? সবাই বলেন, সূরাতুত তাওবা। এটি হচ্ছে কোরআন শরীফের সূরাগুলোর ধারাবাহিকতা অনুযায়ী ৯ নাম্বার সূরা। কত নাম্বার সূরা? ৯ নাম্বার। এই সূরা তাওবার মধ্যে সর্বমোট আয়াত আছে ১২৯টি। আয়াত কয়টি? সূরা তাওবার মধ্যে ১২৯টি আয়াত আছে। রুকু আছে ১৬টি। রুকু কয়টি আছে? ১৬টি। আর আমি যে আয়াতগুলো থেকে কথা বলবো এটি হচ্ছে এই সূরার তাওবার ১৭ এবং ১৮ নম্বর আয়াত। ১৭ এবং ১৮ নম্বর আয়াত। এই সূরার নামকরণ, এই সূরার দুইটা নাম। কয়টা নাম বলুন তো? দুইটা। একটা হচ্ছে সূরাতুত তাওবা, আরেকটা হচ্ছে সূরাতুল বারাআত। একটা হলো তাওবা, আরেকটা হলো বারাআত। তাওবা মানে হলো এই সূরারই ৪৫ নম্বর আয়াতে কারিমাতে, ৬৬ নম্বর আয়াতে কারিমাতে এবং ৮০ নম্বর আয়াতে এবং ৯৫ নম্বর আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন তার কিছু গোলামকে ক্ষমা করে দেওয়ার কথা উল্লেখ করেছেন। বিশেষ করে ৮০ নম্বর আয়াতে আল্লাহ তাআলা তার এক গোলামের তাওবা কখনো কবুল করবেন না এই ঘোষণা দিয়েছেন। এই সূরার ৮০ নম্বর আয়াতে আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিকদের সর্দার, মুসলমানের বেশে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব করতেন, কিন্তু ভিতরে ভিতরে তলে তলে মুনাফিকদের আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবাদেরকে সমর্থন করতেন। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই যখন মারা গেল, তার জানাজা পড়তে গেলেন। আল্লাহ বললেন যে তার জন্য ক্ষমার দরওয়াজা বন্ধ, তার তওবা কবুল করা হবে না। বিশ্বনবীর পক্ষ থেকেও যদি দোয়া করা হয় কবুল করা হবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার জন্য যদি বিশ্বনবী তারপরেও দোয়া করতে চাইলেন, এরপরে আল্লাহ বললেন ৭০ বারও যদি তার জন্য ক্ষমা প্রার্থনা করা হয় বা এর চাইতে বেশিও ক্ষমা প্রার্থনা করা হয়, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া, তার জন্য ক্ষমা করবেন না। রাসূলের দোয়াও আল্লাহ কবুল করবেন না। এই জন্য এই সূরাটার নাম হয়েছে সূরাতুত তাওবা। আরেকটা নাম হলো বারাআত। আরেকটা নাম কি? বারাআত। বারাআত মানে হলো সম্পর্ক ছিন্ন করা। এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ তাআলা বলেছেন, বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ইলাল্লাযীনা আহাদতুম মিনাল মুশরিকিন। আল্লাহ এবং তার রাসূলের পক্ষ থেকে এই ঘোষণা এসেছে যে মুশরিকদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করে দাও। এজন্য এই সূরা তাওবার প্রথম আয়াতের প্রথম শব্দটা নিয়েই এর আরেকটা নাম হয়েছে বারাআত। এ গেল নামকরণ সূরা তাওবার। এরপরে হলো নাজিলের সময়কাল। এই সূরাটা ৯ম হিজরিতে মদিনাতে নাজিল হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয় হবে এরকম একটা মুহূর্তে, এবং বিশ্বনবী যে ইসলাম নামক শরীয়তটা নিয়ে এসেছেন ৩ ভাগ প্রায় পরিপূর্ণ হয়ে গিয়েছে, আরও ১ ভাগ পরিপূর্ণ, মানে ৪ ভাগের মধ্যে ১৬ আনার মধ্যে ১৫ আনাই পরিপূর্ণ হয়েছে, আর মাত্র ১ আনা বাকি। এরকম মুহূর্তে ৯ম হিজরিতে এই সূরাটা অবতীর্ণ হয় মদিনাতে। এই জন্য এটি মাদানী সূরা। প্রিয় ভাইয়েরা, এই সূরায় বিসমিল্লাহ নাই। সূরা তাওবাতে কি নাই? বিসমিল্লাহ লেখা হয় নাই। বিসমিল্লাহ না লেখার কারণ সম্পর্কে বিভিন্ন মুফাসসিরিনগণ বিভিন্ন মতামত দিয়েছেন। এর ভিতরে উল্লেখযোগ্য সবচাইতে গ্রহণযোগ্য মত দিয়েছেন ইমাম রাজি রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশেই এই সূরাতে বিসমিল্লাহ লেখা হয় নাই, এবং পরবর্তীতে এই মতটাই প্রসিদ্ধ বলে লাভ করেছে। আলহামদুলিল্লাহ। তাহলে গেল বিসমিল্লাহ কেন লেখা হলো না। এরপরে হলো এই সূরার প্রেক্ষাপট বা শানে নুজুল।
নাজিলের প্রেক্ষাপট অনেক বিশাল, আমি সেদিকে যাব না। তবে এই আয়াতে কারিমা, যে আয়াতটা আমি পড়েছি, এই আয়াতে কারিমার একটা প্রেক্ষাপট আছে। আগে আমরা আয়াতে কারিমার যদি অর্থের দিকে দেখি তাহলে আল্লাহ রব্বুল আলামিন কি বলেন, এরপরে প্রেক্ষাপটটা বুঝতে সহজ হবে। আল্লাহ তাআলা বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ। মুশরিকদের পক্ষে এটা কখনো শোভনীয় নয় যে তারা আল্লাহর ঘর মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, খাদেম হবে, তত্ত্বাবধায়ক হবে। কারা? মুশরিকরা। এটা মুশরিকদের পক্ষে কখনো কি নয়, শোভনীয় নয়। কেন? কারণ হলো মুশরিকরা নিজেরাই শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফরি, তারা নিজেরাই নিজেদের কুফরির ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে। মুশরিকরা নিজেরাই নিজেদের কুফরির ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে। জিজ্ঞেস করা হচ্ছে, তোমার ধর্ম কি? আমি খ্রিস্টান ধর্মের, আমি বৌদ্ধ ধর্মের, আমি মাজুসি ধর্মের। এইভাবে এক একজন এক এক ধর্মের বলছে, ইসলাম ধর্মের বলতে পারে না। যারা নিজেরাই নিজেদের কুফরির ব্যাপারে, অস্বীকারের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছে, তারা কিভাবে আল্লাহর ঘর মসজিদের খাদেম হয়, রক্ষণাবেক্ষণ করে? এটা কখনো শোভা পায় না। বরং আল্লাহ তাআলা কি বললেন? আরো শক্ত কথা বললেন। আল্লাহ তাআলা বললেন, উলাইকা হাবিতাত আমালুহুম, এদের সকল আমলগুলোকে বরবাদ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। সব আমলগুলো কি করে দেওয়া হবে? বরবাদ করে দেওয়া হবে। ওয়াফিন্নারি হুম খালিদুন, এবং এরা জাহান্নামে প্রবেশ করবে। নাউজুবিল্লাহ। যাদের আমল বরবাদ হয়ে যাবে, যাদের স্থান হচ্ছে জাহান্নাম, এরা কিভাবে মসজিদ কমিটির লোক হয়? এরা কিভাবে মসজিদের তত্ত্বাবধায়ন করে? এরা কিভাবে মসজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নেয়? যাদের আমলগুলো আল্লাহ কি করে দিবেন? উলাইকা হাবিতাত আমালুহুম, যাদের আমলগুলো বরবাদ করে দেওয়া হবে এবং যাদের স্থান হবে জাহান্নাম, এরা কি কখনো মসজিদের তত্ত্বাবধায়ক হতে পারে? পারে? পারে না। এটা হলো এই আয়াতের সরল অনুবাদ। এবার প্রেক্ষাপট, এই আয়াতটার প্রেক্ষাপট এটা হলো তাফসিরে মারিফুল কোরআনের মধ্যে এই আয়াতের প্রেক্ষাপটটা পাওয়া যায়। সেখানে বলা হয়েছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমার পিতা আব্বাস তিনি বদরের যুদ্ধে মুসলমানদের হাতে বন্দী হয়ে যান। যখন মুসলমানদের হাতে বন্দী হন, মুসলমানেরা তাকে বিভিন্ন রকমের লজ্জা দিতে থাকে, লজ্জাস্কর কথাবার্তা তাকে বলতে থাকে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই এখনো মুহূর্তে সে বলে, আমি তো কাবাগরের খেদমত করি, আমি তো মসজিদে হারামের খেদমত করি, রক্ষণাবেক্ষণের দায়িত্বে আছি, আমি তো হাজিদেরকে পানি পান করাই, কিছু আমল তো আমি করি, কিন্তু কি নাই? ঈমান নাই। পরবর্তীতে তিনি অবশ্যই ঈমান এনেছেন। হযরত আব্বাস পরবর্তীতে ঈমান এনেছেন, মুসলমান হয়েছেন, কিন্তু তখনও তিনি বদরের যুদ্ধের পরে তিনি ঈমান এনেছেন, তখনও তিনি মুসলমান ছিলেন না। এখনো মুহূর্তে আল্লাহ তাআলা বলেন, কাবাগরের খেদমত করে লাভটা হবে কি? তোমার কাছে তো আসল পুঁজিয়ে নাই। তুমি মসজিদের খেদমত করে যেটুকু নেকি কামাই করেছ, উলাইকা হাবিতাত আমালুহুম, তোমার এই আমলগুলো ধ্বংস করে দেওয়া হবে। ঈমান নাই তো। এই সূরারই 19 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা একেবারে চমৎকার করে বলেছেন এই বিষয়ে। আজালতুম সিকায়াতাল হাজ্জি ওয়া ইমারাতাল মসজিদিল হারামি কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া জাহাদা ফি সাবিলিল্লাহি লা ইয়াস্তাউনা ইনদাল্লাহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন যে তোমরা
আজআলতুম সিকায়াতুল হাজ্জি, হাজিদেরকে পানি পান করিয়ে মসজিদে হারামের খেদমত করে তোমরা মনে করেছ বিরাট কাজ করে ফেলেছ, অনেক বেশি কাজ করে ফেলেছ তোমরা। আমাদের দেশে অনেক মসজিদ কমিটির লোক দেখবেন সুদখোর, ঘুষখোর, অবৈধ পথে টাকা ইনকাম করে, কিন্তু মসজিদের কি কথা কয় না, সভাপতি, মসজিদের কি সভাপতি। এই যে তার আকাম কুকাম, মসজিদে আসে না, শুধু শুক্রবারের মুসল্লি। কোন দিনের মুসল্লি? মসজিদ কমিটির সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতোয়াল্লি, এরপরে উপদেষ্টা, এরপরে আরও হ্যানত্যান অনেক কিছু। মুসল্লি কোন দিনের? শুক্রবারের। মুসল্লি কোন দিনের? ফজরেও নাই, জোহরেও নাই, 5 ওয়াক্ত নামাজেও নাই, কিন্তু তিনি মসজিদের বিশাল কিছু। এখন এগুলো করে তিনি মনে করেন আমি তো বিশাল কিছু করে ফেলেছি। এই যে এই কথাটাই, আজআলতুম সিকায়াতাল হাজ্জ ওয়া ইমারাতাল, তোমরা মসজিদে হারামের খেদমত করে হাজিদেরকে পানি পান করে মনে করছো বিশাল কাজ করে ফেলেছ। না, বরং এগুলোর সাথে উত্তম কাজ কি? আল্লাহ তাআলা বলেছেন, কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই মসজিদে হারামের খেদমতের চাইতে, কথা বুঝেন, মসজিদে হারামের খেদমতের চাইতে আল্লাহর উপরে ঈমান আনা, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনা, পরকালের উপরে ঈমান আনা আরও অনেক বড় উত্তম কাজ। সুবহানাল্লাহ। কারণ এই যে আমি আপনাদেরকে আরেকদিন একটা ঘটনা বলেছি, বদরের যুদ্ধের এক প্রান্তরে আখনাস ইবনে শারিক, কাফেরদের সর্দার আখনাস ইবনে শারিক আবু জাহেলকে প্রশ্ন করলো, আবু জাহেল, আমরা যে মুহাম্মদের বিরোধিতা করি, আসলে কি মুহাম্মদ অপরাধী কিনা? তখন আবু জাহেল বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহর কসম করে বলছি, এই আসমানের নিচে জমিনের উপরে মুহাম্মদের মতো এত ভালো মানুষ আর নাই। এখন আখনাস ইবনে শারিক আবু জাহেলকে বলতেছে, তাহলে বিরোধিতা কেন করো? বিরোধিতা করি এই জন্য, কাবা শরীফের মসজিদে হারামের যে কর্তৃত্ব নেতৃত্ব এখন আবু জাহেল, আবুল আহাব, উতবা, সাইবার হাতে, মুহাম্মাদের তাওহীদের দাওয়াত যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে এই হেডম, এই ক্ষমতা আমাদের আর থাকবে না, আমাদের ক্ষমতা চ্যুত হয়ে যাবে। এই জন্যই তো আমরা মুহাম্মাদের বিরোধিতা করি। আল্লাহু আকবার। এখানে আল্লাহ তাআলা সেই কথাটাই বলছেন, শোন শয়তানেরা, মসজিদে হারামের খেদমত করে হাজিদেরকে পানি পান করিয়ে তোরা মনে করেছিলি বিশাল কিছু করেছিস। না, এর চাইতে উত্তম হলো আল্লাহর উপরে ঈমান আনা, পরকালের উপরে ঈমান আনা। আর কি? আর হলো ওয়াজাহাদা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর হুকুমতকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধিবিধানকে প্রতিষ্ঠিত করার জন্য আমৃত্যু প্রাণান্তকর চেষ্টা করা, মসজিদে হারামের খেদমতের চাইতে হাজিদেরকে পানি পান করানোর চাইতে অনেক উত্তম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোন কথা বুঝা গেছে কিনা? এই জন্য ওই যে আব্দুল্লাহ ইবনে আব্বাস এখানে যে বলছে আমি তো খেদমত করি মসজিদে হারামের, আমি তো খেদমত করি, আল্লাহ বলছেন না, উলাইকা হাবিতাত আমালুহুম, তোমার আমলগুলো কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে, এবং তোমার স্থান হবে জাহান্নাম। ওয়াফিন্নারি হুম খালিদুন, তোমার স্থান হবে জাহান্নাম, সেখানে তুমি প্রবেশ করবে। তার মানে বোঝা গেল যে লোকটা, এখানে মূল শব্দটার দিকে খেয়াল করি আমরা, এটা হলো এই আয়াতের প্রেক্ষাপট। প্রেক্ষাপটটা হলো এই প্রেক্ষাপটে এই 3টা আয়াত অবতীর্ণ হয়েছে 17 থেকে 19 নম্বর পর্যন্ত। প্রিয় ভাইয়েরা, এই আয়াতের বিষয়বস্তু কি? বিষয়বস্তুটা হলো, এই 3টি আয়াতের বিষয়বস্তু হলো মুশরিকেরা যারা পৈত্তলিক আল্লাহর সাথে শরীক স্থাপন করে এবং যারা অপরাধ প্রবণ লোক, পাপী লোক যারা গুনাহের কাজে যারা লিপ্ত থাকে, এরা কখনো মসজিদের তত্ত্বাবধানের দায়িত্ব নিতে পারবে না। মসজিদের তত্ত্বাবধানের দায়িত্ব কারা নিবে? যাদের ভিতরে ঈমান আনার মতো মস্ত বড় কোয়ালিটি থাকবে, গুণ থাকবে, নামাজ প্রতিষ্ঠার মতো গুণ থাকবে, জাকাত আদায়ের মতো গুণ থাকবে, আর এই গুণ থাকবে যারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া কাউকে
ভয় করে না, এরাই হবে মসজিদের তত্ত্বাবধায়ক, মসজিদের রক্ষণাবেক্ষণকারী, মসজিদের রক্ষক। কথা কি বোঝা গেছে কিনা? এটা হলো এই আয়াতগুলোর বিষয়বস্তু। এবার সংক্ষিপ্ত আকারে আমরা ব্যাখ্যা করব অল্প সময়ের মধ্যে, প্রিয় ভাইয়েরা। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরা মাসাজিদাল্লাহ, মুশরিকদের পক্ষে এটা শোভনীয় নয় তারা মসজিদের রক্ষণাবেক্ষণ করবে। মুশরিক কারা? যারা আল্লাহর উলুহিয়াতের সাথে, আল্লাহর রুবুবিয়াতের সাথে, আল্লাহর ইসমে জাত ও সিফাতের সাথে শরীক স্থাপন করে, এরা হলো কি? মুশরিক। এদের পক্ষে কখনো এটা শোভনীয় নয়, এবং এরা নিজেরাই নিজেদের পাপ কাজের স্বীকৃতি দেয়। এখন আমি যদি এখানে প্রশ্ন করি, এই আয়াতের আলোকে, এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়ামুরু, এরা তত্ত্বাবধায়ক হবে, এরা রক্ষণাবেক্ষণ হবে, এরা মসজিদ পরিষ্কার করবে, মসজিদের যাবতীয় আঞ্জামগুলো এরা দিবে, সকল কাজ বুঝায়, মসজিদের সকল কাজগুলোকে বুঝায়, এরা দিবে। এখন এরা যদি মুশরিক হয় তাহলে কখনো এরা এই দায়িত্ব নিতে পারবে না। এটা অর্ডার কার? আল্লাহর। এখন আমি যদি একজনকে বলি, ভাই আপনি কি 5 ওয়াক্ত নামাজ পড়েন? তিনি বলবেন পড়ি। মসজিদে এসে জামাতে পড়েন? না, মসজিদে এসে আমি জামাতে পড়ি না, মাঝে মধ্যে আমার নামাজ কাজা হয়ে যায়। তাহলে এ লোকটা মসজিদ কমিটির দায়িত্ব নিতে পারবে না, আর অপরাধ প্রবণ লোক। আল্লাহ এখানে ভয়াবহ বলে দিয়েছেন, উলাইকা হাবিতত আমালুহুম, এই যে সে কিছু নেক কাজ করে, কিছু করে না, এই জন্য তার আমল বরবাদ। যেমন মুসল্লিদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, ধ্বংস ওই সমস্ত নামাজিরা, বেনামাজিরা না, ফাওয়াইলুল লিল মুসল্লিন মানে মুসল্লিরা ধ্বংস, বেনামাজিরা ধ্বংস। এটা নি কি রাশেদ ভাই কি কর? এটা নি নামাজিরা ধ্বংস, যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। যেই লোকটা নামাজের ব্যাপারে উদাসীন, সেই লোকটা কিভাবে মসজিদ কমিটির সদস্য হয়? এটাই আল্লাহ বলেছেন। আপনি কি রোজা রাখেন? না, আমি রোজা রাখি না। আপনি পর্দা করেন? না। আপনি জাকাতের উপযুক্ত হলে কি জাকাত দেন? না। তাহলে এই লোকটা কিভাবে মসজিদ কমিটির সভাপতি হয়? আল্লাহর প্রশ্ন, আল্লাহর প্রশ্ন। এর জন্য তো জাহান্নাম রেডি, মসজিদের তত্ত্বাবধায়ক কেমনে হয়? এর জন্য কি রেডি? জাহান্নাম। আপনি কি সুদের উপরে টাকা নেন? হ্যাঁ নি, মাঝে মধ্যে নি। আপনি কি পর্দা করেন? না। আমার বউ এনজিওতে চাকরি করে। আমি আর বউ কিসে চাকরি করে? এনজিওতে চাকরি করে। আশা, ব্র্যাক, প্রশিকা, একটি বাড়ি একটি খামার, এগুলোতে চাকরি করে। আপনি কি দুর্নীতি করেন? টুকটাক করি। আপনি ঘুষ খান? টুকটাক খাই। তাহলে এই লোকটা কেমনে মসজিদের সভাপতি হয়? মসজিদ কমিটির লোক কেমনে হয়? আপনি কি মদ খান? আপনি কি জুয়া খেলেন? আপনি কি নেশা করেন? হ্যাঁ আমি নেশা করি, বা আপনিও দেখতেছেন সে নেশা করে। আল্লাহ বলছেন না, এই ধরনের নেশাখোর, এই ধরনের জুগাড়ি, এই ধরনের বেনামাজি, এই ধরনের বেরোজাদার, এই ধরনের সুদখোর, এই ধরনের জেনাকার মসজিদ কমিটির সদস্য হতে পারবে না। বরং আল্লাহ তো এটা বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, কেউ যদি নেশাগ্রস্ত অবস্থায়, আল্লাহ বলেছেন, রাসূলও বলেছেন হয়, তাহলে তাকে বলছে মসজিদের ধারে কাছেও যাওয়া নিষেধ। ধারে কাছে যাওয়া কি নিষেধ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। এই পৃথিবীতে রাসূল বলেছেন সবচাইতে উত্তম ঘর হলো মসজিদ। উত্তম ঘর কি? এই উত্তম ঘর মসজিদ রাসূল ঘোষণা করতেছেন। এই উত্তম ঘরের তত্ত্বাবধায়ক ইয়ামুরুনা যারা হবে, তারাও হবে উত্তম। সুবহানাল্লাহ, তারাও কি হবে? এখন তাদের কোয়ালিটি, গুণ কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করেন, এই সূরার 18 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা বলেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, নিশ্চয়ই তারা হবে মসজিদের রক্ষণাবেক্ষণকারী, মসজিদের রক্ষক, মসজিদের তত্ত্বাবধায়ক, মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের ক্যাশিয়ার, মসজিদের মোতোয়াল্লি, মসজিদের উপদেষ্টা, মসজিদ কমিটির সদস্য, তারা হবে মসজিদের খতিব, মসজিদের ইমাম, মসজিদের মুয়াজ্জিন, মসজিদের খাদেম, তারা হবে কারা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, আল্লাহর ঘর মসজিদের
তত্ত্বাবধায়ক, ইয়ামুরু হবে তারা, কারা তারা? মান আমানা বিল্লাহ, যারা আল্লাহর উপরে ঈমান আনে। সুবহানাল্লাহ কর। এক নম্বর গুণ কি? ওরে কথা কয় না। যেই লোক আল্লাহর উপরে ঈমান আনে, এই লোক কি কখনো খারাপ কাজ করতে পারে? সুদ ঘুষের সাথে জড়িত থাকতে পারে? জেনা ব্যভিচারের সাথে জড়িত থাকতে পারে? এই জন্য সূরা হামিম আস-সিজদা 41 নম্বর সূরা হামিম আস-সিজদার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকাম, নিশ্চয়ই যারা বলে আল্লাহ আমাদের রব, কার উপরে ঈমান আনছে, অতঃপর এর উপরে অটল অবিচল থাকবে। অপরাধ তো বহু দূরের কথা, অপরাধের দ্বারে কাছেও সে যেতে পারবে না, যার উপরে আল্লাহর, যার ঈমান আল্লাহর উপরে আছে। এই শক্ত মজবুত ঈমানওয়ালা মসজিদ কমিটির দায়িত্ব নেবে। সুবহানাল্লাহ কর। কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। ওয়াল ইয়াউমিল আখির, পরকালে বিশ্বাস করবে। পরকালের প্রতি তার কি থাকবে? হ্যাঁ, পরকাল আছে, আমাকে কবরে প্রশ্ন করা হবে, জবাব দিতে না পারলে সেখানে আমাকে শাস্তি দেওয়া হবে। কবরই হয়ে যাবে হয়তোবা আমার জন্য জাহান্নামের গর্ত, আবার কবরই হয়ে যাবে হয়তোবা আমার জন্য জান্নাতের বাগান। আমাকে অনেক বছর পর্যন্ত কবরে শুয়ে থাকতে হবে, হাসরের মাঠে আমাকে উঠানো হবে, বিচার ফায়সালা হবে। আমার চূড়ান্ত জায়গা হিসাবে জান্নাত হতে পারে, জাহান্নামও হতে পারে, এই বিশ্বাস থাকবে। এই বিশ্বাস থাকবে, পূর্ণাঙ্গ বিশ্বাস থাকবে। যার পরকালের প্রতি বিশ্বাস আছে সেই লোক কখনো চুরি ডাকাতি জেনা ব্যভিচারী নেশা এর কাজ সে করতে পারে না। কি কথা বোঝা গেছে কিনা? দ্বিতীয় নম্বর গুণ, পরকালে প্রতি বিশ্বাস থাকবে। মসজিদের তত্ত্বাবধায়ক যারা হবে। কি কথা বোঝা গেছে কিনা? 3 নম্বর গুণ হলো ও আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? সবাই বলেন। নামাজ পড়ার কথা কি বলছে? ইকরা সালা, নামাজ পড়া, এটা কি বলছে? আকামাস সালাত, নামাজ প্রতিষ্ঠা করবে। মসজিদের তত্ত্বাবধায়ক, রক্ষণাবেক্ষণকারী যারা হবে, রক্ষক যারা হবে, এরা নামাজ প্রতিষ্ঠাকারী হবে। এদের ঘরের সবাই নামাজ পড়বে, না পড়লে সে এটা প্রতিষ্ঠার আঞ্জামে থাকবে। এদের বাড়ির সবাই নামাজ পড়বে, না পড়লে এটা আঞ্জামে থাকবে, প্রতিষ্ঠিত করতে হবে। এদের সমাজের সবাই নামাজ আদায় করবে, এ আঞ্জামে থাকবে। এদের ইউনিয়ন, এদের জেলা, এদের দেশে রাষ্ট্রীয়ভাবে কিভাবে নামাজ কায়েম করা হয়, মসজিদের মোতাওয়াল্লি সহ যারা দায়িত্বে থাকবে, এই কাজে তাদের থাকতে হবে। সুবহানাল্লাহ। মনে আমি কইছি? এটা আমি নি কইছি। সূরা তাওবার কত নম্বর আয়াত? 18 নম্বর। এটা 18 বলতেছি। এটা কত নম্বর আয়াত? 18 নম্বর। কারণ আল্লাহ তাআলা বলেছেন নামাজ কায়েম করবে, যাকাত আদায় করবে সরকারে। কে করবে? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার। আমি যদি দেশের কাউকে কর্তৃত্ব নেতৃত্ব দান করি, ক্ষমতা দান করি, 4 দফা কর্মসূচি বাস্তবায়ন করবে। কয় দফা? সবাই বলেন, কয় দফা? 1 নম্বরে নামাজ প্রতিষ্ঠা করবে, আকামুস সালাত। আকাম বলছে কিয়াম করা, দাঁড় করানো, মানে অফিস আদালত কল কারখানা মিল ফ্যাক্টরি সব জায়গায় নামাজের সময় হওয়ার সাথে সাথে নামাজটাকে পড়তেই হবে। আর যিনি মসজিদের তত্ত্বাবধায়ককারী হবেন, এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য তাকে চেষ্টা করতে হবে, নামাজ প্রতিষ্ঠার আন্দোলনের সাথে তাকে থাকতে হবে। সুবহানাল্লাহ। মনে আমি কইছি? কে কইছে? আল্লাহ কইছেন। আকামুস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত। যাকাত আদায়ের ব্যবস্থা করবে। যাকাত আদায়ের ব্যবস্থা করতে বলছে কাকে? আল্লাহ। সরকারকে। কাকে বলছে? মসজিদ কমিটির যিনি তত্ত্বাবধায়ক হবেন তিনি এই আন্দোলনের সাথেও জড়িত থাকতে হবে। নিজে তো যাকাত দিবেনই গুরুত্ব সহকারে,
নিজে তো গুরুত্ব সহকারে জাকাত দিবেনই, বরং জাকাত আদায়ের ব্যবস্থা সঠিকভাবে তার দেশের মানুষ জাকাত আদায় করছে কিনা এই খোঁজখবরও তার সমাজে তাকে রাখতে হবে, তার সমাজে তাকে রাখতে হবে। এবং রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের ব্যবস্থা যেন চালু হয়, এই আন্দোলন সংগ্রামের সাথে মসজিদ তত্ত্বাবধায়ককারী রক্ষণাবেক্ষণকারীদেরকে সামিল হতে হবে। সুবহানাল্লাহ। কয়টা গুণের কথা কইছি? হ্যাঁ, 4টা কইছি। 1 নাম্বার হলো ঈমান, আল্লাহর উপরে ঈমান। 2 নম্বরে ফরকালের উপরে ঈমান। 3 নম্বরে নামাজ প্রতিষ্ঠাকারী। 4 নম্বরে যাকাত আদায়কারী। কথা বোঝা গেছে কিনা? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ, এরাই মসজিদের তত্ত্বাবধায়ক। এরপরে সর্বশেষ যে কোয়ালিটি, সেই কোয়ালিটিটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। কাকে ছাড়া? কাউকে ভয় করবে না। সত্য যেখানে আছে মিথ্যা সেখানে অবিসম্ভাবিত, মিথ্যা থাকবেই। আবার সত্য যখন প্রতিষ্ঠিত হয়ে যাবে, মিথ্যা তখন ধূলিসাৎ হয়ে যাবে। কথা বোঝা গেছে কিনা? আপনি মসজিদের নানা তত্ত্বাবধায়নে থেকে নানাবিধ উন্নত কাজ আপনি করছেন, কিন্তু আরেক গোষ্ঠীর সহ্য হচ্ছে না, আছে না নাই? আরেক মিথ্যাবাদীদের, জালিয়াতিদের চোখে সহ্য করছে না। নোয়াখাইল্লা ভাষায় কবুতরে দান খায়, বিলের চোখে টনটনায়। কবুতরে দান খায়, কথা কয় না, বিলের চোখে আসেনি? এরকম কথা একটা আছে কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি মসজিদের তত্ত্বাবধায়নের কাজে থেকে হক প্রতিষ্ঠিত করে থাকো, তুমি তোমার জায়গায় অটল থাকো, কোনো প্রকারের কোনো রক্তচক্ষুকে তুমি ভয় করবে না। সুবহানাল্লাহ। আরেকটা হলো নামাজ প্রতিষ্ঠা করতে গেলে, জাকাত আদায়ের, রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায়ের ব্যবস্থা করতে গেলে অনেক হুমকি তুমকি, হ্যান করেঙ্গি ত্যান করেঙ্গি, লাঠি কি আন্দার উকুল ভরেঙ্গি, অনেক কথা তোমাকে বলবে, অনেক চক্রাঙ্গানি তোমাকে দেবে। খবরদার, এগুলোকে কখনো ভয় করা যাবে। ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তার অন্তরে কারো ভয় থাকবে না। তাহলে পুরস্কার কি হবে? পুরস্কারটা নিয়ে শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন, আশা করা যায় এদেরকে আমি জান্নাতের পথটা দেখিয়ে দিব। সুবহানাল্লাহ। কোন যারা মসজিদের তত্ত্বাবধায়ক হবে, এই 5টা কোয়ালিটি যাদের ভিতরে থাকবে, যারা এই 5টা কোয়ালিটি সম্পন্ন হয়ে মসজিদ পরিচালনা করবেন, হোক তিনি সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, মোতোয়াল্লি, হোক তিনি উপদেষ্টা, হোক তিনি মসজিদের কোনো সদস্য, হোক তিনি মসজিদের কোনো মুসল্লি, হোক তিনি মসজিদের খতিব, হোক ইমাম, হোক তিনি মসজিদের মুয়াজ্জিন, হোক তিনি মসজিদের খাদেম, যিনিই হোক, যারা এই 5টা গুণ সম্পন্ন লোকেরা যখন মসজিদ পরিচালনা করবেন, এদেরকে আল্লাহ সোজা জান্নাতের রাস্তা দেখাই দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে গুণ অর্জন করে আমাদেরকে মসজিদ পরিচালনা করার তৌফিক দান করুন। আমিন। যারা সুন্নাত পড়েন